গণভোটের রায়কে সম্মান দিতে আগে যেতে হবে সংসদে, সেখানেই সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সেজন্য নতুন করে শপথ নিতে হলেও সাংবিধানিক নিয়ম মেনে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে বাস্তবায়ন হবে ততটুকুই। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ আইনজীবীরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অনুষ্ঠানে জুলাই সনদ, গণভোট এবং অন্তর্বর্তী সরকারের নানা ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি শতভাগ অঙ্গীকারবদ্ধ, তবে বাস্তবায়ন হবে ঐকমত্য অনুযায়ী। যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জবরদস্তি কোনো আদেশের ফলে সার্বভৌমত্বের খর্ব হতে দেয়া হবে না। ৩০টি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পারলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিনের শেষ মুহূর্তেও একটা অধ্যাদেশ জারি করার জন্য প্রস্তাব দিয়েছিল। সেই ১৩৩টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার। যারা নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ করেন তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।